মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না থাকলে এই সবকিছু সম্ভব হতো না, বিশ্বাস করো। আমি ফিরে আসার পর বহুবার চেষ্টা করেছি তোমাকে যোগাযোগ করার, কিন্তু আমি জানতাম না কিভাবে তোমায় যোগাযোগ করব। কিন্তু আজকে তোমরা ওই অন্ধকার থেকে বেরিয়ে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি চেষ্টা করব ওখানে যদি তোমাদেরকে কাজে নেওয়া যায়। অভাব ঘুচিয়ে দিতে পারলে আমার আর কোনো সিক্রেট থাকবে না। আর এই অভাব যদি ঘোচাতে পারি তাহলে আর কোনো মেয়েকে কেউ বিপদে পাঠাতে পারবে না। এই বিজলি বলছি যে দুধের বোতলটা একবার নিয়ে এসো না, স্টেরিলাইজ করে। দিদির উনি কে এ বাড়িতে থাকেন? বিজলি কেন বলো তো? তুমি কি জানো তোমাকে উনি বেচতে এসেছিলেন? বিজলি কি বলছো? ও তো পিছলে, ও আমাদের বাড়িতে থাকে, আমাদের কত দেখভাল করে, ও কেন আমাকে বেচতে যাবে? ये क्या बोल रही हो बिटिया? बीके जरूर कुछ भूल हो रही है। ओদের কোথাও কোনো ভুল হচ্ছে बिटिया। छी 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 छी, हम क्यों तुम्हें बेचने जाएंगे बेटा? না মালিনী না, এখনো ফাইনাল ক্ষতি করাটা বাকি আছে, আর তার আগে ধরা পড়া চলবে না, কিছুতেই না। কিন্তু কিন্তু ওরা আমায় চিনে ফেললো তো। সত্যি তো, আমি ওই ফালতু জায়গায় গেছিলাম, হাসপাতালেও গেছিলাম, এরা তো আমায় দেখেছে। তুমি কি ওদেরকে চেনো? नहीं बिटिया नहीं, मैं भी नहीं जानू कोनी। আমি তো ওদের ওখানে কোনোদিন যাইনি। इतो बड़े इल्जाम लगा रहे हो मन्ने पर, के प्रमाण है थारे पास? कोई प्रमाण আছে, सबूत আছে কি? আসলে তিতির ওনার মতো এইভাবে ঘোমটা দিয়ে একজন মহিলা এসেছিল ওই দিন। अरे वाह रे वाह, हाय रे किस्मत। घूंघट का मैं अकेले ही काढ़ू सारी दुनिया में, और कोई घूंघट ना काढ़े के? घूंघट काढ़ के चल रही हूँ इसलिए मैं दोषी हो गई के? बड़ा इल्जाम है। अरे पूछो बिटिया से, पूछो, मैं बिटिया की माँ जैसी हूँ। তিতির এরকমই একজন মহিলা ছিল, মানে সাজগোজটা। আচ্ছা বিজলি, ঠিক আছে, এই নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই, তুমি ঘরে যাও। ওদের কোথায় কোথাও ভুল হচ্ছে, তুমি যাও। हाँ बिटिया। এই দেখো তোমাদের তিতিরের ছেলে এখন থেকেই যা হাত পা ছুটছে, ঠাম্মি বলছে দুদিন বাদে জানলা বাইবে। তিতির তুমি তো বললে আমরা ওর মাসিমণি হই, আমাদেরও কিছু দিতে ইচ্ছে করে। শোনো না, সামান্য কিছু ক্যাশ টাকা এনেছি আমাদের সবার তরফ থেকে, তুমি ওর জন্য কিছু কিনে দিও। তিতির তুমি টাকাটা নেবে তো? কেন নেবো না, দাও, আমি ওকে জামা প্যান্ট কিনে দেবো এটা দিয়ে। এত সংকোচ করছো কেন তোমরা? সবিতা দিয়ে এটা রাখো তো। আর থ্যাংক ইউ আসার জন্য। তুমি খুব ভালো মেয়ে গো, আর দেখবে তোমার এই ছেলে খুব ভালো মানুষ হবে, যার মা এত সাহসী। সাহসিকতার পরিচয় এবার তোমাদের দিতে হবে, কিন্তু তোমাদের পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শিখতে হবে। জীবন খুব সহজ হবে না। আমি চেষ্টা করব যাতে আমার ব্যবসায় তোমাদেরকে শামিল করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।